এই যে 52 লাখ টাকা পেলেন, কি সব থেকে প্রথমে এটা যাচ্ছে এই কারণে? হ্যাঁ, এটা তো আগামের জন্য আমরা দামটা একটু বেশি পেয়েছি। আচ্ছা। আর এই আস্থা আগাম এবং সঠিক সময় বাজার আমরা পাইতেছি, যে সময় অন্যান্য জাত বাজারে এখন পর্যন্ত আসেনি, মানে বলা চলে যে যত জাতগুলো আপনারা লাগিয়েছেন অন্যান্য জাত, তার থেকে এই আস্থা জাতটাই আগাম। তরমুজের কি অবস্থা, ভালো না খারাপ? দাম বেশি না কম? কেমন ফলন দিয়েছে? কৃষকরা কি লাভবান হতে পারছে? পটুয়াখালী জেলার খেপুপাড়া থানার এই নয়াপাড়া গ্রামেই এখন আমরা আছি। আমার পাশে দেখছেন অনেকেই আছেন, আমার এখানকার কৃষকরাও আছেন, আবার এখানকার যিনি জমির মালিক তিনিও আছেন। এইখানে আপনারা শুনেছি আপনারা তিনজন মিলেই চাষ করেছেন। কতটুকু জমিতে চাষ করলেন? আমরা 50 একরের মতো জমি নিছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার এখানে জমি কতটুকু আছে আপনার? প্রায় 100 একরের মতো। 100 একরের মতো। প্রতিবারই কি এরকম ভাবে লিজ দেন? হ্যাঁ, প্রতিবার এরকমই ভাবে চলে। আচ্ছা, এখানে কি শুধু তরমুজই আবাদ হয়? তরমুজ হয়, ধান হয়, আচ্ছা, সিজনে ধান চাষ হয়। আপনারা জমি লিজ দিচ্ছেন কত করে? 70 এরকম। 70,000 কানি, মানে 266 শতক। আচ্ছা আচ্ছা ভাইয়া, সেটা হচ্ছে যে আপনারা অনেকগুলা জাতি লাগিয়েছেন, তো এই জাতের মধ্যে কোন জাতটা সব থেকে ভালো হয়েছে? সবচাইতে এবছর আমাদের আস্থা ভালো হয়েছে। আস্থা ভালো হয়েছে, এটাই ভালো হয়েছে। এটা নতুন জাত। জি। কেন আস্থা ভালো হয়েছে? আস্থা ভালো হয়েছে, এই আবহাওয়ায় দেখলাম যে অন্যান্য যে জাত লাগাইছি তার মধ্যে আস্থার একটা ভালো কালার, ভালো ওয়েট, তারপর আপনার সব দিক দিয়েই ফলনও বেশি। আচ্ছা, আমি যদি একটু জিজ্ঞেস করি যে অন্যান্য যে জাতগুলো আছে সেই জাত থেকে এই জাতের মধ্যে কি কি বিষয়ে পার্থক্য পেয়েছেন একটু বলবেন? এটা রোগবালাইও একটু অনেকটা কম। অন্য জাতের রোগবালাই বেশি পেয়েছেন, এই আস্থা জাতে কম পেয়েছেন। আচ্ছা, আস্থা জাতে রোগবালাই কম, আর আর ফলের সাইজ বড় হয়। আচ্ছা, ফলের সাইজ বড়। আপনারা কালারও ভালো। হ্যাঁ, একটা গাছে কয়টা করে ফল রাখেন? আমরা একটা, দুইটাও আছে। একটা দুইটা, এর বেশি হলে ভেঙে দেন। এইটা কি বাজারজাত শুরু করেছেন? হ্যাঁ, অলরেডি বাজার আমরা কিছু একটা প্লট বিক্রি করছি। একটা প্লট বিক্রি করেছেন? কতটুকু জমি ওটা? আস্থা আছে 7 কানি আর অন্য আছে 1 কানির একটু বেশি, এই মিলিয়ে আমরা 52 লাখ টাকা বিক্রি করছি। 52 লাখ টাকায় বিক্রি করেছেন? জি। আচ্ছা, খরচ হয়েছে কত? খরচ আমাদের যে এই প্লটটায় খরচ হয়েছে হয়তো 16 লাখ টাকার মতো। আচ্ছা, তো ভাইয়া আপনাদের মতে কি যে এই আস্থা জাতটা কি ভালো নাকি অন্য জাত ভালো? এই আস্থাটাই ভালো, তাই সবচেয়ে সুন্দর। এই জাতটাই সব থেকে সুন্দর। আপনার কাছে কি কি সুন্দর লেগেছে? সবচেয়ে সুন্দর হয়েছে কালার, তারপর সাইজও ভালো, তারপরে আর অনেক রোগ থেকে মুক্ত পাওয়া যায়, অনেক রোগ কম আছে। আচ্ছা ভাই, আপনার এখানে তো অনেকেই তরমুজ চাষ করেন, তো সেই ক্ষেত্রে আপনিও তো দেখেছেন যে অনেক জাত, আর এটা আস্থা জাত। আপনার কাছে কেমন লেগেছে? না, আমার কাছে ভালো লাগে, গাছের গুণগত মান ভালো, ফলও দেখতে ভালো লাগে। আচ্ছা, এখনো কিন্তু আমরা বাজারে তরমুজ দেখছি না, এখনো কিন্তু তরমুজ ওঠেনি সেভাবে। হ্যাঁ, তো এই যে 52 লাখ টাকা পেলেন, কি সব থেকে প্রথমে এটা যাচ্ছে এই কারণে? এটা তো আগামের জন্য আমরা দামটা একটু বেশি পেয়েছি। আচ্ছা, আর এই আস্থা আগাম এবং সঠিক সময় বাজার আমরা পাইতেছি, যে সময় অন্যান্য জাত বাজারে এখন পর্যন্ত আসেনি, মানে বলা চলে যে যত জাতগুলো আপনারা লাগিয়েছেন অন্যান্য জাত, তার থেকে এই আস্থা জাতটাই আগাম। আচ্ছা, আজকে এই ক্ষেতের বয়স কতদিন হলো? একদম 90 দিনের ভিতরে আমরা উঠে গেছি। আচ্ছা, 90 দিন। হ্যাঁ, এখনই এর মধ্যে বিক্রি করছেন এবং 90 দিনে আপনারা এটা বাজারজাত করতে পারছেন। অন্যান্য যে জাতগুলো আছে সেটা কতদিনে বাজারজাত করতে পারবেন বলে আশা করেন? আরো এর থেকে 15 দিন পর। লাগাইছি 31, কিন্তু ওইটা 15 দিন পর আসবে। আচ্ছা, তো আমরা কিন্তু দর্শক বন্ধুরা সবসময় দেখি যে আসলে আগামেই কৃষকরা ভালো দাম পান এবং ভালো লাভবান হতে পারেন। তো এই আস্থা যাত্রা মালিক শীর্ষের, এটা কিন্তু আমরা এই একদম জমিতে এসে দেখলাম। তারা যারা চাষ করেছেন তাদের সাথে কথা বলে এটা কিন্তু আমরা একদম শিওর হলাম যে অন্যান্য জাতের থেকে এই জাতটা আগাম এবং একদম 90 দিনেই তারা বাজারজাত করছে, যেখানে অন্যান্য জাতগুলো আরো 15 দিন লাগবে। 15 দিন লাগবে। আচ্ছা, তাহলে
ভাই আপনি একটু বলেন যে আগামীতে কৃষকরা কোন জাতটা চাষ করে লাভবান হবেন? এই আস্থা চাষ করলে লাভবান বেশি হবে, কারণ এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ফলটা পাবো। যখন ফল পাবো অন্য অন্য জাত বাজারে উঠবে না, যেহেতু এটার মূল্য বেশি পাওয়া যায়। একদম আগাম দামে, তারপরে মানে খুব ফলের ভালো দাম। কালার, ফলের সাইজ, মোটামুটি সব দিক বিবেচনা করিয়া এই জাতটাই চাষিগো। আচ্ছা, চাষ করবো। অন্যান্য যে তরমুজগুলো লাগিয়েছেন ওগুলোর রং কি এত সুন্দর হয় না? না, এতটা সুন্দর হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে ফলের আকার, রং এবং আগাম, এটার মিষ্টতা কেমন? একদম মানে লাল এবং স্বাদ, ঘ্রাণ সব মিলিয়ে এটা যে ভালো একটা জাত। খেয়েছেন? জি, হ্যাঁ? হ্যাঁ খেয়েছি। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আপনার আগামীতে যারা চাষ করতে যাচ্ছেন তাদের জন্য একটাই সমাধান, মালিক সিডসের আস্থা লাগান আর ভালো ফসল বিক্রি করে, ভালো দামে বিক্রি করে লাভবান হন। তো আমরা তাহলে সবাই মিলে একবার বলি এই জাতটার নাম, হ্যাঁ, আস্থা। আস্থা।